নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক আছি। আজ হচ্ছে কার্তিক পুজো, মানে নভেম্বর মাসের আজকে হচ্ছে 17 তারিখ। তো কার্তিক পুজো বলার একটাই ব্যাপার, কারণ কার্তিক পুজোটা তো আমাদের এখানে খুবই না, কিন্তু যাই হোক একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমার এই ডিসেম্বরে বিয়ে হয়েছে, প্রায় 6 বছর হতে চললো। তো এখন এসে এই 6 বছর ধরে কোনো রকমই কার্তিক ঠাকুর কিন্তু আমার বাড়িতে আসেনি। এই প্রথম কার্তিক ঠাকুর আমার বাড়িতে চলে এসেছে। তো আমরা তো অবাক। মানে দুদিন আগে আমার ভাইয়ের যে গ্রুপ, মানে আমার কাজিনসরা সব ভাইরা মিলে সবাই মিলে বুদ্ধি খাটিয়ে আমাদের বাড়ির দরজার বাইরে রাত্রি 11টার সময় কার্তিক ঠাকুরকে দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখন ঠাকুর যখন স্বয়ং নিজে এসেছেন, যেভাবেই হোক তিনি এত বছরে আসেননি, এখন এসেছেন, তাকে তো একটু হলেও আমাকে পুজো করতেই হবে। 3টে বছর করতে হয়, আমি এই বছরটা নিজের মতন করে নেব, সামনের বছরটাই তাই। এখন আমি সকালবেলা রান্না টান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন মামামকে স্কুল থেকে আনতে যাচ্ছি। স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। আর আমরা একটু বাজার দোকান, মানে ফল টল যেগুলো লাগবে সেগুলো করেই রেখে দিয়েছি, আর ঠাকুরকে মানে সিংহাসনের সামনেই রেখে দিয়েছি। বিকালবেলা রাজ অফিস থেকে আসলে তারপরে কিন্তু পুজো দেবো। এখানে মামাম দেখো কতটা বড় হয়ে গেছে, কারণ আমি তো মাঝে মাঝে এখন আর ভিডিও দিতে পারি না, আর সব সময় দিতে পারি না। তার জন্য মামাম কিন্তু অনেকটাই, তোমাদের কাছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, এই দেখো ঠাকুরকে আমি সকাল থেকে আজকে আমি কিছুই খাইনি, কারণ যেহেতু ঠাকুরের পুজো করব, আমার খেয়ে পুজো করতে না একদম ভালো লাগে না। আমার মনে হয় একটা দিন না খেলে কোনো ক্ষতি হবে না। ঠাকুরের জন্য বাসি খেলনা এটা সেটা যেটুকুনি লাগে, আমি যেটুকুনি পারবো আমি সেটুকুনি করব। তাই হয়তো অনেকে ভাববে যে এভাবে হয় না, তো আমি সেভাবে করিনি, আমি নিজের মতন করে ওকে পুজো করেছি, মানে পুজোটা করছি। তো এখানে বসিয়ে রেখেছি। আর সন্ধ্যা হতেই, মানে বিকাল হতেই মাকে ডেকে নিয়েছিলাম, বলেছিলাম তুমি চলে এসো, কারণ একার পক্ষে তো আমার সম্ভব না। ঠাকুরের বাসন টাসন সব নামিয়ে নিয়েছিলাম, আর মাও কিছু বাসনপত্র নিয়ে এসেছিল। দিয়ে তাড়াহুড়োর মধ্যে 1.5 দিনে যেটুকুনি প্রস্তুতি করা যায় তাও সবটা আমি মানে করতে পারিনি। ভেবেছিলাম ফল মিষ্টি দিয়েই পুজোটা দেবো, ওইটুকুই প্রস্তুতিটাই করবো ভেবেছিলাম, তাই করেছিলাম। তারপর ঠিক করলাম চলো ঠাকুরকে একটু ভোগ দেওয়াই যাক। তো সেটা একদমই মানে রিসেন্ট ঠিক করেছি। করে তারপরে এখানে একটু পোলাও বসিয়ে দিয়েছি, আজকে বাসন্তী পোলাও হবে। আর এখানে আমি এখনও ঠাকুরের কিছুই করে উঠতে পারিনি, কারণ সন্ধ্যা 6:30 7টা বাজে, তখনও মানে আমার অনেক কিছু কাজ বাকি ছিল। আসলে এই পুজো এতটাই সারপ্রাইজলি পুজো হয়, 2 দিন আগে ফেললেও প্ল্যানিং আমরা কিছুই করিনি যে পুজো করব, বা আমি ভেবেছিলাম মিষ্টি দিয়ে রেখে দেবো ঠাকুরের সামনে। তারপর একটু একটু করে চিন্তা করলাম যে না, যখন এসছেই তখন ওকে একটু ভালোভাবেই করে দিই। ঠাকুরমশাই আমি এবছর ডাকিনি, তো নিজের মতন করে এইভাবেই করেছি। মা ছিল, মা তো সাথে থাকবে, মা না থাকলে কখনোই আমি একটা পুজো একা সামলাতেই পারবো না। মায়ের দান প্রচুর, আর রাজ তো সবসময় পাশেই থাকে, ওর কথা কি বলবো। তো এখন আমি আর কি ফ্রেশ হয়ে তারপর ঠাকুরের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি, বেশি কিছু করিনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। শুরু করলাম। তুমি বাবাকে চলে যাও। নিবে না, তুই ধর।
তো ছোট্ট করে নিজের মতন করে যেটুকু পেরেছি কার্তিক ঠাকুরকে করে দিয়েছি। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমার পুজোটা। আমি সেরকম কিছুই করতে পারিনি, মানে আরও অনেক কিছু নিয়ম কানুন হয়তো হয়, বাট আমি কিছুই করিনি। ইচ্ছা আছে 3 বছর যখন হবে তখন 3 বছরের সময় ঠাকুরমশাই দিয়ে ভালো করে সব নিয়মাবলী পূর্ণ করে করবো আর কি। তো বলার মধ্যে কাউকে সেরকম বলিনি আমি, মানে দুপুরবেলা বিকালবেলা এরকম করে সবাইকে জানিয়েছি একটু আয়। তো মাসির ছেলে এই মানে বাচ্চা বাচ্চা মানুষদেরকে একটু ডেকে নিয়েছিলাম আমার বাড়িতে আর কি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো দলটা সোফায় বসে আছে, এগুলো হচ্ছে আমার সব কটা কাজিনস। এই দলটা পুরোটা টিম বানিয়ে তারপরে এই ঠাকুর দিয়ে গেছে আমার বাড়ির সামনে। কি বলবো, আর তাই জন্য এত আনন্দে ওরা হাসছে। তো ওরাও সব এসেছিলো, ওদেরকেই বলেছিলাম আর মাসির ছেলেকেই বলেছিলাম। আর সেরকম আমি কিছুই করিনি বলে আমি কাউকেই কিছু বলিনি। তো সত্যি বলতে সুযোগও খুব কম থাকে এই পুজোতে বলা বলির ব্যাপারটা, সেজন্য জন্মাষ্টমী করলে তো আমি সবাইকেই যতটুকু পারি বলার চেষ্টা করি। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? কার্তিক আমার বাড়িতে প্রথমবার কার্তিক এসেছে, কেমন লেগেছে পুজোটা অবশ্যই জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভ্লগে। আজকের মতন টাটা, খুব টায়ার্ড, গুড নাইট।